সো দ্য থিং ইজ আমি এখন নাগারকোটে আছি নেপালে। আর আজকে আমি আপনাকে এই কাঠমান্ডুর আপনার এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এখানে আসার এক্সপিরিয়েন্স, সাথে আপনার দরবার স্কোয়ার, সাথে আপনার তালপাত তালপাতে যে একটা যে ব্রিজ আছে যেটা ওটা যে ঘুরেছি, ওটার পুরো একটা একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন আমার বাসায় আছি। একটু পর আপনার ফ্লাইটের জন্য বের হব। তো একটু পর গাড়ি আসবে, গাড়ি আসার পর তারপর আপনি এখান থেকে সবাই বের হয়ে যাব ডাইরেক্ট। সো মাত্র আপনার কাঠমান্ডুর এখানে এয়ারপোর্টে আসলাম। তবে ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল, টু বি অনেস্ট। কোনো বেশি কিছু জিজ্ঞাসা করেনি, জাস্ট বোর্ডিং পাস জিজ্ঞাসা করছে, দিছি আর স্টাম্প মেরে বাস করে দিছে। এখন আমাদের জন্য আমাদের ড্রাইভার ওয়েট করতেছে। তো এই পর্যন্ত সব এক্সপিরিয়েন্স ভালোই ছিল, কোয়াইট স্মুথ ছিল, তো কোনো সমস্যা নেই। ফার্স্টে কথা হয়েছিল যে পোখারা যাব, কিন্তু পরে সাডেনলি প্ল্যান চেঞ্জ হয়েছে যে আমরা পোখারা যাব না, আমরা নাগরকোটে যাব। যেহেতু পোখারা যেতে অনেক টাইম লাগে, ওটার জন্য আমরা আপনার নাগরকোটে এক রাত স্টে করব। তো ওই নাগরকোটে যাওয়ার টাইমে যে আমরা ভাক্তপুরে আছি, এখন হলো আপনার এখানে আসছি দরবার স্কোয়ারের এখানে এসে দেখতেছি। আমার পিছে যে মেনলি যে টেম্পলটা আছে, আসলে নাম কি বলছে আমিও ঠিক মতন বুঝি নাই, ভুলে গেছি। কিন্তু এখানে এটা মেনলি হইলো তাদের একটা গড আছে, এটা হলো গডনেস অফ ওয়েলথ বলে। এখানে আগে আপনার মেনলি অ্যানিমেল স্যাক্রিফাইস করা হতো। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমেল স্যাক্রিফাইস করা হতো ফর গুড লাক মেনলি। তার এগুলি করতো গুড লাকের জন্য, বিজনেস যেন ভালো হয় এসবের জন্য এরা এখানে অ্যানিমেল স্যাক্রিফাইস এসব করতো এরা সব, এখানে সব কিছু। আফটার টেম্পল দরবার স্কোয়ারে ওঠার টাইমে কিছু স্টেয়ার্স ছিল, দেন ওঠার পর গেটের সামনে আবার কয়েকটা লোকাল শপও ছিল। পিছে যে এখন বিল্ডিংটা দেখতেছেন, এটা মেনলি আপনার অনেক আগের বিল্ডিং। এটা হলো মোস্ট প্রবলি 16 সেঞ্চুরির আগের থেকে বিল্ডিং ছিল। তখন থেকে এখানে মানুষ এখানে থাকে, যেগুলো নর্মাল মানুষ আপনারা বলতে পারেন, এখনও এখানে থাকে। কিন্তু এখানে 2015-এ যে আপনার হয়েছিল, আর্থকুয়েক হওয়ার পর এখানে অনেক ক্র্যাক হয়ে গেছিলো অনেক, তারপরে ওইগুলি অনেক সামহাও রিস্টোর করার পর এখনও মানুষরা এখানে থাকতেছে, তাদের লাইফকে রিস্ক। থিং ইজ আমি এখন দরবার স্কোয়ারে আছি, যেটা আপনার 6 সেঞ্চুরি থেকে এখানে মানুষ বসবাস শুরু করেছে। আর আজকে আমি আপনার এই হেরিটেজ একটা সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটাকে এক্সপ্লোর করি। করছি এটার হিস্টোরি হলো, এটার হিস্টোরি অনেক ডাইভারেট। এখানে আগে 3টা কিং থাকতো, তারা একসাথে থাকতো, একসাথে জিনিসটা বিল্ড করেছে। কিন্তু পরে তারপর তারা তাদের পাওয়ার ল্যান্ডের জন্য তারা ফাইট করেছে। ফাইট করতে করতে যখন এখানে আরেকটা কিং এসেছে, ওই কিং আসার পর তারপর এটাকে পুরোপুরি আপনার ইউনাইটেড কিংডম অফ নেপাল বানিয়েছিল তখন। আশেপাশে ঘোরার সময় দেখলাম যে কয়েকটা টেম্পেলে সব জায়গায় কাজ করা হচ্ছিল। একটা ইন্টারেস্টিং গেট দেখেছিলাম, যেটা দিয়ে মেইন যে প্যালের ওটার লবিতে যাওয়া যায়। রিয়েল গোল্ডের বেল ছিল একটা টেম্পলের। এই পন্ডে আগে কিংরা গোসল করতো, অ্যান্ড তারা স্নেককে একটা প্রোটেক্টিভ অ্যানিমেল হিসেবে ধারণ মনে করে, তাই এখানের স্ট্রাকচারটা পুরো স্নেকসের উপরে করা। আমি এখন তোমার স্কোয়ারে আছি, যেটা আসলে মেনলি বলতে পারেন সেন্টার স্কোয়ার অফ দরবার। এটাকে সেন্টার স্কোয়ার বলে এখানে মেনলি বলে, কারণ হলো যদি আপনার যদি কোনো
ফেস্টিভ্যাল বা কোনো কোনো রিচুয়াল যদি বা কোনো ফেস্টিভ্যাল যদি ওরা করে দরবার স্কোয়ার, তো ওরা ফার্স্টে এখান থেকে শুরু করে, এখান থেকে ওরা সব কিছু শুরু করে। আরেকটা টেম্পল আছে যেটাকে মেনলি 5 স্টোরিজ টেম্পল বলা হয়। এখানে 5 স্টোরিজ টেম্পল হলে এখানে আপনার এখানে হলো 5 তলা মেনলি আছে, তো 5 তলার জন্য এখানে 5 স্টোরিজ টেম্পল বলা হয়। এখানে দেখবেন আপনার মেনলি 5টা আছে, স্ট্যাচু আছে। স্ট্যাচু একদম বটম, যেখানে দুটো হিউম্যান আর এখানে যে দুটো হিউম্যান, একটা হিউম্যান একটা গড, আর একটা হলো বাকি দুটো হলো অ্যানিমেল। তার এটা থেকে যদি বোঝায় যে নিচে যে হিউম্যান, এটা থেকে পাওয়ার শুরু, যত উপরে যাবে তত বেশি তাদের পাওয়ারটা বাড়বে, অ্যাজ এ মানে প্রোটেক্টর, অ্যাজ এ ওয়াল, এটাই। একটা ন্যারো রাস্তা দিয়ে যাচ্ছে, একটা চিপা গলি মেনলি আপনার ইয়ের সাথে, আমার ট্রাভেল গাইডের সাথে। এদিক থেকে আর কি মেনলি নেক্সট স্পটে যাওয়া হচ্ছে। ওই চিপা রাস্তা দিয়ে যাওয়ার পর আমাকে ভদ্রলোকটা তারপর আমাকে একটা মেনলি একটা পেন্টিং শপে নিয়ে গেছিলো। আর পেন্টিং শপে বলছিল যেগুলি সব আপনার আপনার অথেন্টিক পেন্টিং, হ্যান্ডক্রাফটেড, হাত দিয়ে করেছে, মানে পুরোপুরি অথেন্টিক পেন্টিং ছিল। এখানে আপনার কোনো ধরনের কালার ইউজ করা হয়নি, তারা পুরোপুরি এটা ন্যাচারাল রিসোর্সেস দিয়ে ইউজ করছে। তাদের একটা কী যেন একটা ট্রি বা একটা গাছ ছিল, ওই গাছের যে জিনিসপত্র ওগুলি দিয়ে বলে কালার বের হতো, তো ওগুলি দিয়ে বিভিন্ন ধরনের ন্যাচারাল রিসোর্সেস ওগুলি শুকিয়ে ওগুলি ড্রাই করে ক্র্যাশ করে ওগুলি দিয়ে পরে সব পেন্টিংগুলি পুরো বানানো হয়েছে। আর বলেছে যে বলে এই পেন্টিংগুলি কোনো সময় নষ্ট হবে না, এগুলি সারা জীবনই থেকে যাবে। তারপর দরবার স্কোয়ার থেকে বের হওয়ার পর আমরা গাড়ি করে ডাইরেক্ট নাগারকোটের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর রাস্তাগুলি আসলে অনেক ভালো ছিল, পুরোপুরি পাহাড়ি রাস্তার মতন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, আর ভিউগুলো অনেক ভালো ছিল। যে মানে রাস্তার সামনে দিয়েই দেখা যাচ্ছিল যে বড় বড় পাহাড় এগুলি। দরবার স্কোয়ার থেকে যখন বের হলাম নাগারকোটের জন্য মেনলি হোটেলের জন্য, তখন এখানে একটা পেলাম যেটা অনেক বড় একটা ব্রিজ, মানে অত বড় না কিন্তু হাইটের অনেক উপরে। এটা হলো আপনার নিচের থেকে গ্রাউন্ড লেভেল থেকে অনেক উপরে। এটারে নেপালিরা মিলে তাদের ট্রেডিশনাল মানে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এটারে তেলেপথ বা তেলপথ এমন কিছু একটা বলে। তো এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস যে গ্রাউন্ড লেভেল থেকে অনেক তো উপরে। আর যাদের একটু হাইটের নিয়ে যদি ফোবিয়া আসে যায় তাদের জন্য এটা ডেফিনেটলি একটু ভালোই একটু খারাপ হবে, মানে আর কি ভয়টা পেতে পারে তা। এই জায়গাটা তেলপথ দেখা হয়ে গেছে, আসলে ভালো ছিল টু বি অনেস্ট। এটা অনেক ভালোই লাগছে, অ্যাডভেঞ্চারাস টাইপ একটা, অনেক উপরে গ্রাউন্ড লেভেল থেকে। এখন মেনলি হোটেলের দিকে যাওয়া হচ্ছে নাগরকোটে। ফাইনালি নগর নাগারকোটে আসা পড়ছি আমাদের হোটেলের মধ্যে। অনেক ভালোই জার্নি ছিল, এক্সপিরিয়েন্সটা যদি বলতে চাই তো আসলে অনেক ভালো ছিল টু বি অনেস্ট। ভালো ছিল পুরোপুরি আপনার কাঠমান্ডু থেকে এখানে যে কার্ড দিয়ে আসলাম, মাঝখান দিকটা দরবার স্কোয়ারে ঘুরলাম। তারপর আপনার যার যেটা একটা যে ছিল ব্রিজ ছিল এত উপরে, ওটাতেও ঘুরলাম। আসলেই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। তো গাইস একটু পর্যন্তই, আপনাদের যদি ভালো লাগে এটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করেন। আর আমি জানি আমার একটু মেবি কিন্তু কিছু তাদের নাম বা তাদের জায়গার নাম মেবি প্রোনাউন্স করতে একটু ভুল হয়েছে বা ইস্যু করতে, তো ওগুলির জন্য প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কাউকে সত্যি অফেন্স করতে চাই না। সো দ্যাটস ইজ ফর টুডে গাইস, বাই বাই, টাটা।